ফ্রেন্ডস, আমি আজকে আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যে জায়গায় গেলে মন প্রাণ জুড়িয়ে তো যাবে, আবার মানসিক একটা প্রশান্তি দেবে। তো আমার সঙ্গে সঙ্গে আসুন, ভিডিওটা অবশ্যই দেখবেন, স্কিপ করবেন না, কারণ আমার পাশে থাকলেই সুন্দর সুন্দর ভিডিও দেখার সুযোগ পাবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দিবেন, আমি যাতে সুন্দর সুন্দর ভিডিও যাতে আপনাদেরকে প্রেজেন্ট করতে পারি। তো আপনারা আমার ভিডিও দেখে বুঝতে পারতেছেন যে কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। আমি যে জায়গায় যাব সেই জায়গায় কিন্তু আপনার অটো দিয়েও যাওয়া যায়, বাইক দিয়ে যাওয়া যায়, যে কোনো ট্রান্সপোর্ট দিয়ে যাওয়া যায়, বাট আমি হেঁটে যাচ্ছি এই কারণেই, আমি এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখানোর জন্য। তো যেটা বলতেছিলাম, আমার এই জামাটা স্পন্সর করেছে বীণা রানী ত্রিপুরা, উনি একজন সফল উদ্যোক্তা। তো খুব রিজনেবল প্রাইসে আপনারা এই সুন্দর জামাটি তৈরি করে নিতে পারবেন। খুব সুন্দর হয়েছে, তাই না? তো যেটা বলতেছিলাম যে আমার পিছে পিছে আসুন, তো দেখতে থাকুন। দেখেন চারপাশটা সবুজে সবুজে ঘেরা, আর এই চারপাশে আপনার বাম সাইডে দেখবেন না ডান সাইডে দেখবেন, সব সাইডে আপনার বিভিন্ন ফলজ বাগান, বিভিন্ন আপনার ঔষধি গাছের বাগান আছে, সাইট্রাস বাগান, আপনার অনেক কিছু দেখার আছে, ইভেন শিখার আছে। তো প্রত্যেকটা গাছের নিচে নিচে আপনার নেম প্লেট দেওয়া আছে, যে কেউ আসলে যারা গাছ চেনেন না তারা অবশ্যই গাছ চিনে নিতে পারবেন। তো আমার ভিডিওগুলো প্রায় করে আমার এই ভাইয়ের দুটো মেয়ে, তো এরা আমার ভিডিও করে দেয় প্রায় সময়। তো এরা আমার সফর সঙ্গী হিসেবে আমার সঙ্গে থাকে। তো ওদের আবার সময় হয় না, মাঝে মধ্যে সময় হয়, তখনই আমাকে ভিডিও করার জন্য ওরা হেল্প করে। তা আমি কিন্তু অনেক উঁচুতে হেঁটে আসছি, তো নিচে অনেক ঢালু। তো এই যে চারপাশে দেখেন শুধু গাছ আর গাছ, যারা প্রকৃতি প্রেমিক তাদের জন্য তো এটা অবশ্যই বেস্ট একটা জায়গা হতে পারে, কারণ প্রকৃতি ভালোবাসে না এমন কোনো মানুষও নেই কিন্তু। তো আমরা সবাই কিছু না কিছু প্রকৃতি প্রেমিক, প্রকৃতিকে আমরা অবশ্যই ভালোবাসি, আর প্রকৃতিকে আমরা ধারণ করি, লালন করি। আমার তো সবুজের মাঝে আসলে চোখ, মন, প্রাণ সব কিছু ভরে যায়। নিশ্চয়ই আমার মতো আপনাদেরও হতে পারে, তাই না? তো আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে আস্তে আস্তে এগোচ্ছি, সে সুন্দর একটা জায়গা দেখানোর জন্য। শুধুমাত্র কষ্ট করে ভিডিও করেছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি তো দেখেছি, বাট আপনারা কি না দেখে থাকবেন? তো এই যে আমি কাছাকাছি আসতেছি, আর এটা অনেক ঢালু জায়গাটা। তো এই যে আমি হেঁটে যাচ্ছি, জায়গাটা কিন্তু অনেক ঢালু। এই যে দেখেন চারপাশ কিন্তু আবার লিচু, এই লিচু বাগানের মধ্যেখান দিয়ে রাস্তা, আঁকাবাঁকা রাস্তা, মানে ওই পর্যন্ত চলে গেছে। তো এই আঁকাবাঁকা ঢালু রাস্তা হাঁটতে ভীষণ ভালোই লাগছে, আর গাছের নিচে ছায়া, ঠান্ডাও লাগছে, ভালোই লাগতেছে, মানে সব কিছু মিলিয়ে অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। আমি আমার ভাইয়ের ছোট মেয়ের সঙ্গে হাত ধরে হেঁটে যাচ্ছি। তো এই যে আমরা আমাদের সে কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছালাম। এই যে দেখেন, এই সুন্দর জায়গাটা দেখানোর জন্য আমি এত কষ্ট করে এই পর্যন্ত হেঁটে আসলাম। এটা সে কৃষি গবেষণার লেক, আর ওই যে দেখা যাচ্ছে ব্রিজ। আমরা এখন সেই ব্রিজ দিয়ে গিয়ে সে লেকে নৌকায় চড়ে আমরা লেকটা ঘুরে বেড়াবো। তো আসুন, এই যে সেই সুন্দর একটা লেক, এই যে এই লেকের মধ্যে ব্রিজটা, আর ওই যে দেখেন নৌকাটা বাঁধা, এই নৌকা দিয়ে লেক ঘুরবো। আর দেখেন চারপাশে কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য কার না মন প্রাণ ভরে না গিয়ে থাকবে বলেন? এই যে পাগল করা প্রাকৃতিক সৌন্দর্য। দেখেন, আমরা সবসময় বিদেশটা দেখি, কিন্তু আমাদের দেশে যে কত সুন্দর সুন্দর স্থান আছে ঘুরে দেখানোর জন্য, সেটা কেউ কিন্তু চিন্তাও করতে পারি না, তাই না? তো আমরা এখন নদীর ঘাটে যাচ্ছি, মানে লেকের ঘাটে, সরি। তো লেকের ঘাটে আমার ভাইয়ের দুইটা মেয়ে এখানে অপেক্ষা করছে, ওই যে নৌকা আসতেছে, সেই নৌকা দিয়ে আমরা লেকে চড়ব, ঘুরে বেড়াবো। তো ওরা ঘাটে দাঁড়িয়ে আছে, আমিও আস্তে আস্তে যাচ্ছি সামনের দিকে। নৌকাটা ঘাটের মধ্যে এসে পৌঁছলেই আমরা নৌকায় চট করে উঠে যাব। তো এই যে দেখেন নৌকা এসে পৌঁছে গেল ঘাটে। তো ওরা দুজন নৌকায় উঠলো, তারপর আমি উঠব। এই যে আমি নৌকায় বসে পড়লাম, ওই যে ব্রিজ,
মানে কি বলবো, অন্যরকম একটা মানে অনুভূতি, যা মানে বোঝানো সম্ভব না, শুধুমাত্র বাস্তবেই এটা ফিল করা সম্ভব। এই যে আমি নৌকায় চড়বো, বাট আমি পানি ধরবো না, সেটা কি হয়? কখনোই না। নৌকায় চড়ে পানি দিয়ে খেলার মজাই আলাদা। এই যে আমি এই যে পানিগুলো দিয়ে খেলতেছি, পানিতে নামবো কিন্তু পা ভিজাবো না, সেটা কি হয়? তো নৌকা এইভাবে চড়লে পানি দিয়ে একটু একটু এইভাবে খেলতে হয়, আর এটা অনেক মজার আর খুব আনন্দের। এই যে দেখেন, অন্যরকম একটা অনুভূতি। সারাটা দিন আমার আজকে ভালো কেটেছে। এই যে দেখেন, চারপাশটা অনেক প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, মানে চারপাশটা আপনি শুধু দেখতে থাকুন, মানে চোখ জোড়ানো সৌন্দর্য। আর এই লেকে এভাবে ঘুরে বেড়াতে মানে অন্যরকম একটা মানসিক প্রশান্তি দেয়। আজ এ পর্যন্ত।